হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে যদি এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই মেসেজ তোমার জন্য, কারণ ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছে এই রিডিং পৌঁছে দেবে। ওকে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। যখন এই রিডিং তুমি দেখবে অবশ্যই কোনো না কোনো মেসেজ তোমার জন্য এই রিডিংয়ে অবশ্যই থাকবে। তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, তো আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে তোমার যে হেটার্স আছে বা তোমার যে শত্রু আছে, সে যে কেউ হতে পারে। তুমি জানো কে তোমার শত্রু। তো সেই শত্রু, তুমি তার কিছু করনি বা তুমি তার কখনো তোমার মধ্যে সেই শত্রুতা ভাব আসেনি। তুমি ভীষণ স্পিরিচুয়াল পার্সন এবং তোমার মধ্যে সেরকম কোনো শত্রুতা কখনো আসেনি যে তার ক্ষতি করার ভাবনা চিন্তা বা তাকে নিয়ে খারাপ ভাবনা চিন্তা। ক্ষতি করা তো অনেক দূর, তোমার মনের মধ্যে সেই নেগেটিভ ভাবনা চিন্তাটাই আসেনি তাকে নিয়ে। সো সে তোমার কিসে এত তার রাগ, কিসে সে জ্বলে? ওকে, তোমার ওপর যে এত শত্রুতা করছে কারণ কি? তোমার কিসে তার প্রবলেম? ওকে, কি কারণে তোমার সাথে সে এরকম করছে বা তোমার কোনটাতে তার এত সমস্যা? তার লাইফে তো, যেটা আমার চ্যানেলিং হচ্ছে, তার লাইফে তো যা আছে ঠিকই আছে, সব কিছু তার লাইফে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে নিয়ে এত প্রবলেম কিসে? দেখবো ইউনিভার্স কি জানায় তোমাকে। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে হেটার্স আছে, যে শত্রু আছে, তার আমার ভিউয়ার্সকে নিয়ে তার এত প্রবলেম কেন? আমার ভিউয়ার্সকে নিয়ে তার এত সমস্যা কী কারণে হয়? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে শত্রু, সে কেন আমার ভিউয়ার্সকে নিয়ে এত সমস্যা? কী কারণে তার এত সমস্যা হয়? আমার ভিউয়ার্সকে নিয়ে তার কিসের এত জ্বালা? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে তার কিসের এত জ্বালা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, my dear divine. Okay, okay. Oh, just a minute. My dear divine, my dear assistant, please guide করো আমার ভিউয়ার্সের কে নিয়ে, ভিউয়ার্সের শত্রু যে আছে তার কেন এত জ্বালা, কিসের সমস্যা? আমার ভিউয়ার্সকে নিয়ে তার কিসের এত প্রবলেম? ওকে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার কেন এত সমস্যা? মাই ডিয়ার ডিভাইন, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ ডিভাইন আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সকে নিয়ে আমার ভিউয়ার্সের শত্রুর কেন এত সমস্যা? প্লিজ ডিভাইন আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কিসের এত সমস্যা? ওকে, জাস্ট আ মিনিট। ওকে, the bottom of the deck, strength. Okay, H of cup. Okay, okay. তোমার তোমার কিসে সমস্যা? তার তার কাছে সব কিছু থাকলেও তোমার কোন কোন বিষয়ে তার এত জ্বালা বা কেন জ্বালা? প্রথমত, সে কখনোই চায় না তুমি ভালো থাকো। এটা তার হিংসা, এটা তার জেলাসি। সে তোমার না, সে কারোরই ভালো দেখতে পারে না এবং সে এমনই একজন মেন্টালিটি, পুরোটাই নেগেটিভ, কোনো ডেভিলিশ এনার্জি তার মধ্যে আছে, যেটা আমার চ্যানেলিং হচ্ছে, যে সে পুরোটাই নেগেটিভ। সে জীবনে ভালো ভাবতেই পারে না অন্যের জন্য। সেটা তুমি না, অন্য কেউ হতে পারে বা আশপাশের কেউ হতে পারে। কারোর একটু ভালো কিছু হলে তার হিংসে হয়। কারোর কেউ যদি ভালো কিছু কেনে, সে তখন মনে করে যে ওর হলো কেন, সেটা তার কেন হলো না, অলরেডি তার কাছে থাকলেও।
ওর হবে কেন? অন্য কেউ, তুমি শুধু নও। এই যেটা আমার চ্যানেলিং হচ্ছে, যে তোমার শত্রু সে কারোরই ভালো দেখতে পারে না, কারোরই ভালো চায় না। ওকে, সে পুরোটাই নেগেটিভ। আর ইউনিভার্সের ল আছে, তুমি যা চাইবে ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। ইউনিভার্স ঠিক ভুল জানে না, ইউনিভার্স এনার্জি অনুযায়ী, মানে আমাদের এই পৃথিবীতে যা কিছু হয় এনার্জি অনুযায়ী হয়। ওকে, সো যেটা আমরা ইউনিভার্সকে দিই, যে এনার্জি আমরা ইউনিভার্সকে দিই, সেটাই আমাদের কাছে রিটার্ন হয়। সো সে সবসময় চেয়েছে তোমার ভালোবাসার মানুষ, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, সেটা তোমার লাভার্স হতে পারে, সে যেন কখনোই তোমার পাশে না থাকে, সে যেন কখনোই তোমাকে ভালো না বাসে। কেন? তার কারণ সেই প্রিয় মানুষটা তোমাকে ভালোবাসতো একটা টাইম। যেটা আমার চ্যানেলিং হচ্ছে, এখানে অনেকেই থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, যেটা তার জন্যই আমি বললাম যে সে যেন না থাকে, সেটা সে চেয়েছিল। সো সে এটা চেয়েছে যে তোমার পার্টনার যেন তোমার সাথে না থাকে, তোমার পার্টনারের থেকে তুমি ভালোবাসাটা না পাও, তার ভালোবাসার কাপ, ইমোশন, যে ভালোবাসা, যে প্রকৃত ভালোবাসা, সেটা যেন তুমি না পাও। কারণ সে দেখতে পারে না যে তোমারকে কেউ ভালোবাসছে, তোমাকে নিয়ে কেউ মাথায় করে রাখছে, তোমাকে ভালোবাসছে, তোমাকে গুরুত্ব দিয়েছে, সেটা যায় না। এবং সেটা তোমার লাইফে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে এবং তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে কেয়ারিং করে। সো সেইটাই সে মেনে নিতে পারে না। এখানে কোনো মাদার ফিগার হতে পারে, আমার চ্যানেলিং হচ্ছে, তোমার শাশুড়ি মা হতে পারে, তোমার পরিবারের আদার্স কেউ হতে পারে। এটা পরিবারের লোকজন বেশিরভাগ চ্যানেলিং হচ্ছে বেশি ক্ষেত্রে, বাট আদার্স কেউ হতে পারে। তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে, যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, তাই প্রত্যেকের জন্য তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, সো সে কখনোই চায়নি তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে থাকুক, এবং তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে আছে, এটাতে তার প্রবলেম, ওকে। সে সবসময় চেয়েছে তুমি স্টাক থাকো, বা তুমি কনফিউশনে থাকো, তুমি যেন কোনো কিছু ভালোভাবে করতে না পারো, কোনো ইমোশনভাবে তুমি যেন কারোর সাথে অ্যাটাচ না হতে পারো। সেটা তোমার পরিবারের কেউ হতে পারে, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে। তুমি সবসময় কনফিউশনে থাকো, তোমার মধ্যে যেন ভালো কিছু যেন না থাকে। এই যে তোমার মধ্যে যে একটা পজিটিভিটি রয়েছে, অন্যের সাথে ভালোভাবে কথা বলা, অন্যের জন্য ভালো চাওয়া, অন্যকে ভালোভাবে পথ দেখানো, যে এইটা করো ঠিক হবে, এরকম কিছু। তো সেটাতেই তার প্রবলেম। বেসিক্যালি তার জেলাসি, তার হিংসা এতটাই জঘন্য থেকে জঘন্যতর, সেটা আর বলার ব্যাখ্যা রাখে না। কারণ তুমি জানো তোমার যে শত্রু রয়েছে, তো তাতেই তার প্রবলেম। তুমি ইমোশনালি, তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে সবাই পছন্দ করে, তোমাকে সবাই গুরুত্ব দেয়, সেটাতে তার প্রবলেম। তুমি কেন গুরুত্ব পাবে? ওকে, তো এটা প্রবলেম। এখন অন্য কারোর যদি প্রবলেম থাকে, তার দায় তো তোমার নয়, হ্যাঁ। সো এটাতে তার প্রবলেম। তুমি সবসময় স্টাক থাকবে, তুমি সবসময় উল্টো, তুমি সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করবে, এটাই সে চায়, তবে সে হ্যাপি। তো তুমি ওরকম নাও, তুমি সবসময় পজিটিভ মাইন্ডেড, এবং তুমি কখনো কনফিউশন হও না, বা তোমার লক্ষ্য সবসময় স্থির থাকে, তুমি সবসময় সবার সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাও, আপন হোক পর হোক, তুমি সবসময় অন্যের ভালো চাও এবং ইমোশনালি তুমি ফিল করতে পারো সমস্ত কিছু। তো সেখানেই তার প্রবলেম, সেখানেই তার সমস্যা। দ্য হারমিট, তোমার স্পিরিচুয়ালিটি, তুমি আধ্যাত্মিকে বিশ্বাস করো, তুমি ঈশ্বরের প্রতি শরণাপন্ন, তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত, এবং তুমি স্পিরিচুয়ালিটি যেমন পুজো পাঠে ভীষণ পরিপাটি বা ভক্তির সাথে করো, এবং তোমার মধ্যে একটা ভক্তি আছে, একটা ইউনিভার্সের বা ঈশ্বরের ওপর বিশ্বাস আছে, সেটাতে তার প্রবলেম। কারণ তার মধ্যে এসব কিছু নেই। সে চায় এগুলো যেন শেষ হয়ে যায়, তোমার জীবনে যেন ভালো কিছু না হয়, বা তোমার জীবনে যেন ভালো কিছু না থাকে। তো এটাতে তার প্রবলেম। তার হিংসা আর জেলাসি, তার মধ্যে শুধু হিংসা আর হিংসা ভর্তি। যেমন ইউনিভার্স তোমাকে ভালোবাসে, এবং সে জানে ঈশ্বরের বিশেষ কৃপা তোমার ওপর আছে, এবং সে এটাও বুঝতে পারে ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছে। যেমন মানসিকভাবে তোমাকে জ্ঞান দিয়েছে, স্পিরিচুয়ালিটির পথ দিয়েছে, তোমার পরিবারের সাথে তোমার ভালো সম্পর্ক সেটা দিয়েছে, এবং ঈশ্বর তোমার মধ্যে একটা পজিটিভিটি দিয়েছে, যেটা তার মধ্যে নেইনি, তার জন্য সে বেশি জ্বলে। তুমি যেমন একটুতে খুশি হয়ে যাও, তার এত হলেও তার খুশি হয় না, কারণ তার মেন্টালি ভালো না, মানসিকতা ভালো না, সে মানসিকভাবে ছোট।
তোমার সামনে সে নিজেকে ছোট মনে করে, তোমার সামনে সে, তোমার কিছু বলারও প্রয়োজন হয় না। তোমার প্রেজেন্টেশন, তুমি দাঁড়িয়ে তুমি থাকা মানে তার তার সে মনে করে সে নিচে নেমে গেল, তার জন্যই সে এত জ্বলে। তার কাছে সব কিছু থাকলেও হয়তো সে স্টেবল, হয়তো সে তার পরিবার স্টেবল, তার কাছে সমস্ত কিছু আছে, সংসার আছে, স্বামী আছে, আর্থিক স্টেবিলিটি ভরপুর আছে। বাট যারা ম্যারিডও নয়, তাদের সব কিছুই আছে, তাদের কোনো দিকে অভাব নেই, কিন্তু তারা মনে করে তোমার প্রেজেন্টেশন মানে তুমি থাকা মানে তার জীবনে একটা লো হয়ে যাওয়া। সে সবসময় চায় তুমি যাতে তার প্রেজেন্টে না থাকো, তুমি তার থেকে দূরে চলে যাও, বা তোমার লাইফে এমন কিছু ঘটুক যেটা সে যেন তখন রিল্যাক্স হোক, মানে তুমি তাদের সম্পূর্ণ তাদের জীবন থেকে, জীবনের আশপাশ থেকে সরে যাও। এটাই এরকমই মানসিকতা তার। কিন্তু এখানে ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ভরিয়ে দিতে চায়, এবং যা আছে তার থেকে আরও ডবল, কারণ তুমি ইউনিভার্সের প্রিয়, তোমার স্পিরিচুয়ালিটি, তোমার ভক্তি ভগবান জানে, তোমার পিওরিটি জানে। ইউনিভার্স বাইরে দেখে না, ভেতর দেখে ইউনিভার্স। আমরা মানে মানুষ প্রেজেন্টেশন দেখে, এবং ঈশ্বর ইন্টেনশন দেখে। সো তোমার মনে কি চলছে সেটা ঈশ্বর জানে। তো তুমি মানসিক দিক থেকে একদম পিওর মানুষ, এবং এই পিওরিটিটাই নিতে পারে না, কারণ এরা পুরোটাই ডেভিলিশ এনার্জি, নাকারাত্মক, পুরো মানে নেগেটিভ। এদের জীবনে ভালো কিছু নেই, এবং এরা ভালো কারোরই দেখতে পারে না, শুধু তুমি না, কারোরই। এবং জেলাস, হিংসা, প্রচণ্ড পরিমাণ হিংসা আমার ভীষণ ফিল হচ্ছে। মানে হিংসার চোটে এরা কত দূর যায় এরা নিজেরাই জানে না, যে অন্যের ক্ষতি করা মানে নিজের জন্য সেটাকে এক জায়গায় করা। সো তোমার স্পিরিচুয়ালিটিটা তার প্রবলেম। ইউনিভার্স তোমাকে ভালোবাসে, এবং তোমার ধৈর্য, তোমার সাহসিকতা, এবং তুমি যে কাজ করো সেটা ফোকাসের সাথে করো, মানে তোমার তোমার যেটা করো, তুমি ভালো কাজ করো, এবং তাতে তুমি ধৈর্য রাখো, এবং সেটাতে তুমি সাহস করে এগিয়ে যাও, এবং সেখানে তুমি সাকসেস পাও, কারণ এটা সাকসেসেরও কাঠ বোঝায়। কারণ তুমি তো সাকসেস পাবে, কারণ যেখানে ধৈর্য আছে, বিশ্বাস আছে, যে কর্ম ভালো, সেখানে তো সময়ের সাথে সাথে সাকসেস আসবেই। ভালো কর্মের ফল তো ঈশ্বর একটা সময় তাকে দেবে। তো সেখানে তার প্রবলেম, তুমি কেন এত ফোকাস, তোমার মধ্যে এত পাওয়ার কেন আছে, এত ধৈর্য ধরে তুমি কি করে সমস্ত সিচুয়েশান হ্যান্ডেল করো, তাতে তার প্রবলেম। এবং ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দেয়, ইউনিভার্সের কৃপা তোমার ওপর আছে, যেখানে তুমি ধীরে ধীরে এইসব কোনো খারাপ সিচুয়েশানও যদি তোমার লাইফে আসে, সেগুলোর থেকে তুমি এগিয়ে যাও, সেখানেই তুমি পাওয়ারলি এগিয়ে যাও, সমস্ত সিচুয়েশানকে নিজের মতো করে তুমি গুছিয়ে নাও। সে বোঝে না তার ওপরেও প্রভাব পড়ে, বা তোমার ওপরেও কোনো খারাপ সিচুয়েশান আসলে তোমারও কষ্ট হয়, সে সেটা বোঝে না। সে ভাবে যে এই সমস্ত সিচুয়েশান কী করে হ্যান্ডেল করে, তাতে তার প্রবলেম, তোমার পাওয়ারে তার প্রবলেম। তুমি কিছু বলার দরকার নেই, তুমি প্রেজেন্টে আছো, এটাতে তার সমস্যা। কারণ সে এনার্জিটা নিতে পারে না, এটা ডেভিলিশ এনার্জি, বা এটাতে নেগেটিভিটি ভর্তি এই মানুষটার মধ্যে। তোমার পজিটিভিটি, তুমি যে সবসময় পজিটিভ ওয়ে কথা বলো, সেটা সে নিতে পারে না, বা তোমার পজিটিভিটিটা নিতে পারে না, তোমার এনার্জিটাকে নিতে পারে না, যার জন্য সে নিজেকে ডাউন মনে করে, যার জন্য সে হিংসায় জ্বলে পুড়ে মরে, এবং সে সবসময় চায় যে তোমার কোনো ক্ষতি হয়ে যাক, বা তোমার এই যে তুমি আছো এটা যেন না থাকা হয়, এরকম একটা সে সবসময় এটাই মনে করে। ওকে, তো এটা তার সমস্যা, এটা তোমার সমস্যা নয়। দ্য ওয়ার্ল্ড চলে এসেছে, আমি দেখবো কি আসছে। একসাথে দুটো এসেছে, নেব না। থ্যাংক ইউ ইউনিভার্স, ওয়ান মোর কার্ড। My dear divine ancestors, please guide करो one more card. My dear divine ancestors, please guide करो one more card. Thank you so much. Okay. সেই দুটো আসলো না। ওকে, চলো দুটোই নিয়ে নিই। আগেরবারও দুটো এসেছে, এখানেও দুটো চলে এসেছে। ওকে ওকে, দেখো, সে সবসময় চায় তুমি দুঃখী থাকো, সে সবসময় চায় তুমি দুঃখী থাকো, তোমার জীবনের সমস্ত কিছু যেন নষ্ট হয়ে যায়, সে সবসময় এটাই চায়। তার জীবনে কি আছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তার জীবনে কি ভালো কিছু আছে কি খারাপ কিছু আছে সেটা নিয়ে তার জীবনে
মাথা ব্যথা নেই, তার সংসার বলো, তার নিজস্ব লাইফ বলো চুলোয় যাক, কিন্তু তোমার জীবনে সে চায় এগুলো এরকম। সে সবসময় চেয়েছিল তোমার ক্ষতি, তোমার খারাপ হোক, তোমার যেন সবসময় খারাপই হয়। তো ইউনিভার্স এখানে সেটা চায় না, ইউনিভার্স এখানে সেটা চায় না। ইউনিভার্স চায় সবসময় তোমার ভালো হোক, কারণ তুমি পিওর। ইউনিভার্স তোমার কর্ম জানে, ঈশ্বর কর্ম দেখে, ভণ্ডামি দেখে না। সামনে দেখালাম স্পিরিচুয়ালিটি, পেছনে গিয়ে নিজের কুকর্ম করে গেলাম, তাই ইউনিভার্স তো সব দেখতে পায়, তার চোখে তো কেউ ফাঁকি দিতে পারবে না, তুমি অন্য কারোর চোখে ফাঁকি দিতে পারবে। সো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছে, যার সে এতদিন যা যা করেছে এটা তার নিজের কর্ম বানিয়েছে, যা যা ক্ষতি করার চেষ্টা করেছে সেটা সে তার নিজের কর্ম বানিয়েছে। এবং এখানে ইউনিভার্স ভীষণই রুট হয়ে গেছে, যেখানে তার যে করা কর্মগুলো এবার তাকে তার নিজেকেই সাইকেল কমপ্লিট করতে হবে। যে সাইকেল, যে কর্ম সে এতদিন ক্রিয়েট করেছে সেটাই কি সে তাকে কমপ্লিট করতে হবে, এবং এই কর্মের ফল তাকে ভোগ করতে হবে এক একটা সেকেন্ড, এক একটা মিনিটের হিসাবে। ওকে, এবং ইউনিভার্স এখানে পুরো কড়াকড়ি তাকে পানিশড দেওয়ার জন্য রেডি, কারণ অনেক দিন থেকে আমার চ্যানেলের হচ্ছে অনেক লম্বা সময় থেকে তোমার সাথে অনেক কিছু করতে চেয়েছিল, অনেক ক্ষতি করতে চেয়েছিল, কারণ হিংসা আর জেলাসি, মানে তোমাকে পুরো মিটিয়ে দিতে চেয়েছিল, তোমাকে পুরো মিশিয়ে দিতে চেয়েছিল। ওকে, সো সেটা কখনোই সম্ভব না যখন তোমার উপরে ঈশ্বরের হাত রয়েছে। ওকে, এবং ইউনিভার্স তাকে তার শিক্ষাটা খুব ভালো করে দিচ্ছে এবং দেবে আগামী দিনে, কারণ দ্য ওয়ার্ল্ড এখানে সময়ের যে সার্কেল, এতদিন যে কুকর্ম যে করছিল তাকে বহুতভাবে ইউনিভার্স সতর্ক করেছে, অ্যালার্ট দিয়েছে, কিন্তু সে তাতে নারাজ, সে তাতে মানতে নারাজ। সো সেখানে সে তার কার্মা এবার ফেস করতে অলরেডি শুরু করেছে, তো মারাত্মক লেভেলে সেটা পৌঁছাবে। সো এখানে পুরো ক্লিয়ার কাট মেসেজ, তোমার ওপর ঈশ্বরের কৃপা রয়েছে, এবং এইসব মানুষ যা কিছু করুক না কেন সেটা ইউনিভার্স দেখে নেবে, ইউনিভার্স হাতে সোর্স তুলে নিয়েছে। সো এইসব হিংসা জেলেসি এই কারণেই সে তোমার তোমার ভালো দেখতে পারে না। সো এটা তার প্রবলেম, তোমার নয়। সো এই নিয়ে তুমি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, যে যার কর্ম করছে তার ফল ঈশ্বর অবশ্যই গুছিয়ে দিয়ে দেবে। সো এটাকে তুমি একদম নিজের মাইন্ডেই নেবে না, আর তুমি পজিটিভিটির দিকে এগোচ্ছ, আরও এগিয়ে যাও, তোমার লাইফে বহুত কিছু আছে, ভালো কিছু সাকসেস সাফল্য, যার ওপর ঈশ্বর কৃপা থাকে তার কোনো বাধাই বাধা নয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।